চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ, ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। ভাইরা বহুপদী সম্পর্কে তোমরা জানো, এক বা একাধিক চলকের, তোমাদের এই বইতে মূলত এক চলকের মানে বহুপদীর কথাই বলা হয়েছে এক্স। মানে বহুপদী কিন্তু অনেক রকম হয়, আমি একটু বুঝাই। সাপোজ পি অফ এক্স ওয়াই জেড, এটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এটাকে বলা হয় তিন চলকের তিন মাত্রার বহুপদী। মাত্রা মানে হলো সর্বোচ্চ পাওয়ার, আর তিনটা চলক আছে। আর এটা হলো সাপোজ x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 11x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12। এইটা হলো এক চলকের চার মাত্রার বহুপদী। সবাই কি বহুপদীর মাত্রা এবং কয়টা চলক তা কি বুঝতেছো ক্লাসের সবাই? মাত্রা এবং কত চলক সেটা কি বুঝছো বহুপদীর? জি জি স্যার। তো আজকে প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এক চলকের দ্বিঘাত সমীকরণ। প্রথম শুরু রুল 1। সাপোজ সূত্রটাকে লিখে দিই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল দুইটি আলফা কমা বিটা। ভাইয়া আমরা কি জানি হোয়াট ইজ মূল বা রুট? একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর যে দুইটা মান বের হয় তাকেই বলা হয় সমীকরণের মূল। সবাই কি জানি? ডেফিনেটলি জানার কথা। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হবে আলফা ইনটু বিটা সি বাই এ। ব্যাখ্যা করব এই রুলের ম্যাথগুলো কি কি, সুন্দর করে লিখে দিই। এই রুলের ম্যাথগুলো হচ্ছে 11 3 থেকে 6, 12 থেকে 19। এই চ্যাপ্টারটা ম্যাসিভ একটা চ্যাপ্টার, একটাই চ্যাপ্টার, চ্যাপ্টার 4। এটার কোনো পয়েন্ট নাই। আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, এই সূত্রটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করব। এরকম 6টা সূত্র আছে। এখন একবারে 6টা সূত্র কেন লিখবো না, মানে অনেক স্যার পরে কি এটা আগে সূত্রগুলো লেখে, তো মানে সূত্র বুঝাইতে আমার 1 ক্লাস লাগবে 6টা সূত্র। তো এটা ফ্রুটফুল নিয়ম না। আমি তোমাকে এই রুল 1 পড়াই, এই রুলের মানে গোষ্ঠী উদ্ধার করে নেই, মানে সব অঙ্ক পড়াই, তারপরে রুল 2 বুঝায়া ওইটার অঙ্কগুলা করব। এটা ভালো হবে তোমাদের জন্য। সবাই কি বুঝতেছো? তোমরা খালি কি করবা, জায়গাটা খালি রাখো, এখানে আরো 5টা রুল আসবে। বুঝাইতে পারছি আমি? মিনিমাম 2 পেজ জায়গা লাগবে। ওকে, এবার সূত্র বুঝবে। একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 12x প্লাস 20 ইকুয়াল টু 0, এটাকে যদি মিডল টার্ম করি, খুব সোজা একটা জিনিস, তুমি এটা জানো কিন্তু সূত্র হিসেবে পড়ো। x মাইনাস 10 x মাইনাস 2 ইকুয়াল টু 0, x এর মান সমাধান করলে হয় 10 আর 2। ভাইরা কেউ কি বলতে পারবা এখান থেকে abc এর মান কত? a1, b হচ্ছে -12, c হচ্ছে 20। এই সমীকরণের মূল দুইটা হলো 10 আর 2। মূলদ্বয়ের যোগফল কত জানতে চাই? মূলদ্বয়ের যোগফল কত ভাইরা? 10 প্লাস 2 12। দেখো অঙ্ক না করে, মিডল টার্ম না করে, সমাধান না করি মূলদ্বয়ের যোগফল বলে দেওয়া যায়। মূলদ্বয়ের যোগফল সমীকরণ দেখে বলো। x এর সহগ -12, x স্কয়ারের সহগ 1, x এর সহগ বাই x স্কয়ারের সহগ, সামনে একটা মাইনাস হবে মাইনাস b বাই a। দেখো তো 12 হয় কিনা ক্লাসের সবাই? -12 বাই 1 বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আরেকবার একটু। x এর সহগ বাই x স্কয়ারের সহগ, সামনে একটা মাইনাস, 12 হয় কিনা বলো? এই যে জায়গাটা মূল দুইটা গুণ করলে কত হয়? 10 গুণ 2 20 হয়। ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ 20 হয়, দেখো তো। জি স্যার।
আল্লাহর দুনিয়ার সকল দ্বিঘাত সমীকরণের জন্য এই সূত্রটা প্রযোজ্য। এবারে আসো আরেকটা উদাহরণ দেই। 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এটাকে মিডল টার্ম করলে x মাইনাস 2 2x মাইনাস 1 হয়। সমাধান করলে x এর মান 2 আর হাফ। বলবা 2 প্লাস হাফ কত? 5/2। 2 ইনটু হাফ কত? 1। সমীকরণ দেখে বলো a 2 b মাইনাস 5 c 2। এই সমীকরণটা দেখে বলবা x এর সহগ বাই x স্কয়ারের সহগ, সামনে একটা মাইনাস, মূলদ্বয়ের যোগফলের সমান হয়। মাইনাস b বাই a। ভাইরা এই সূত্রটার দিকে ভালো করে ফোকাস করো। মাইনাস মাইনাস 5/2, 5/2 হয় না মূলদ্বয়ের যোগফল? মূলদ্বয়ের গুণফল 2 ইনটু হাফ 1 হয়। আর ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ 2/2, এটাও 1 হয়। বুঝাতে পারতেছি সবাইকে? জি স্যার। পৃথিবীর সকল দ্বিঘাত সমীকরণের জন্য এই সূত্রটা প্রযোজ্য। খুব সিম্পল একটা সূত্র। 9 10-এও তোমরা এটা পড়ছো, কিন্তু এইভাবে এই আকারে পড়ো নাই। আমরা এখন বহুপদী গ্রুপ 1 করতে যাইতেছি। 11 3 থেকে 6 আর 12 থেকে 19, এর মধ্যে আজকে 3-4টা করাই দিব আমি। সবগুলা ছোট ছোট অঙ্ক দেওয়া। প্রশ্নটা পড়ো। 11 3 থেকে শুরু করব, একদম শুরু থেকে গ্রুপিং করে দিব আমি। অঙ্ক করতে সুবিধা লাগবে তোমার। কে এর মান কত হলে অমুক দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হবে? ছোটবেলা থেকে পড়ে আসতেছো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইলে পুত্রের বয়স x ধরতা, পিতার বয়স 3x। দুই চলক অ্যাভয়েড করতা, তাই না? মনে আছে ক্লাসের সবাই? ভাইরা মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক দেয়া থাকলে, মানে একটা মূল অপরটার 3 গুণ, তুমি মূল দুইটা আলফা আর বিটা না ধরে একটা মূল ধরবা আলফা আর একটা 3 আলফা হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। ভাইয়া এই চ্যাপ্টারটা মানে তুমি 7.2 করে আসছো, ঝামেলা আর কি। লাস্টের দিকে একটু ঝামেলা ছিল, প্রথম দিকে ঠিক ছিল, কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইজি। মানে আমরা ইতিপূর্বে বীজগণিতের একটা চ্যাপ্টার পড়ছি, জটিল সংখ্যা। মানে জটিল সংখ্যাতে কি হয়েছিল বলো? লাস্টের দিকে কয়েকটা অঙ্ক ছাড়া সব অঙ্কই সোজা ছিল। বহুপদী পুরো চ্যাপ্টারটা ইজি, মানে তেমন ঝামেলা কোনো অঙ্কই নাই। কিন্তু চ্যাপ্টারটা একটু বড়, মানে অনেকগুলো অঙ্ক হয়তো তোমাকে করতে হবে। কাজটা আবারও সোজা হবে যদি তুমি রুল মেনটেন করে বাকি অঙ্কগুলো করো। আমি যেগুলো করতে দিব সেগুলো যদি করে আসো। সবাই বুঝতেছো আমার কথা? ফাইন, এটা আমি শেয়ার করে দিব গ্রুপে। 11-3 প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস k প্লাস 7 ইনটু x প্লাস 27 ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল দুইটি আলফা কমা 3 আলফা। এখন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা কত? ক্লাসের থেকে বলতে পারবে? মাইনাস b বাই a। আমাকে একটু জানাও কত হবে? b হচ্ছে মাইনাস k প্লাস 7, a হচ্ছে 1, তাইলে কত হবে একবারে বল? k প্লাস 7 খালি k প্লাস 7 হবে, নিশ্চয়ই বুঝতে পারো। ভাইয়া তুমি মনে রাখবা, এই আলফাটা তুমি ধরে নিছো, এর মান বের করতে বলছি। আলফাটা যেহেতু ধরে নিছো, তাহলে আলফার মানটা তুমি বের করে রাখবা। দেখো আলফার মানটা k এর মাধ্যমে বের করে রাখলাম। মূলদ্বয়ের যোগফল জ্ঞাত। এবারে বলো মূলদ্বয়ের গুণফল। দুইটাই মাত্র সূত্র তুমি পড়ছো, দ্বিঘাত সমীকরণ দুইটাই সূত্র মনে রাখো। আবার জানতে চাই মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু 3 আলফা কত হবে? 27। 27, এক্সেলেন্ট। সো আলফা স্কয়ার হলো 9, 3 দিয়ে ভাগ করে দিছি। আলফা হচ্ছে প্লাস মাইনাস 3। আলফার মান বের করা আমার টার্গেট না, আমার টার্গেট এর মান বের করা। বসা।
জানতে চাই প্লাস আর মাইনাস বিবেচনা করলে কত হবে? 5 মাইনাস 19। প্লাস চিহ্ন বিবেচনা করলে 5 হয়, আর মাইনাস চিহ্ন বিবেচনা করলে মাইনাস 19 হয়। হোপফুলি তোমাদের অঙ্কটা বুঝাইতে পারছি। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। কে এর মান যদি 5 আর মাইনাস 19 হয় তাহলে এই দুইটা সমীকরণের মূল একটা অপরটার 3 গুণ হবে। মানে জাস্ট আমি একটা উদাহরণ বলছি। সাপোজ কে এর মান যদি 5 হয় তাহলে x স্কয়ার মাইনাস 12x প্লাস 27 ইকুয়াল টু 0। সমাধান করলে x এর একটা মান আসে 3 আর একটা আসে 9। তাইলে আমাকে বলো একটা কি আরেকটার 3 গুণ হচ্ছে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? সো ওইটা আমাদের প্রমাণ করে দেখানোর দরকার নেই, আমাকে শুধু বলছে কে এর মান যদি কত হইলে এই সমীকরণের মূল একটা একটা 3 গুণ হবে। শর্ত থেকে আমরা পাইলাম। পরবর্তী অঙ্কে যাব। ভেরা, তোমাদের আই রিকোয়েস্ট ইউ টু রিড 11 এর 4 and 5। এই দুইটা কি হুবহু এক? দেখো তো ভাই। জি ভাইয়া। তো আমি অবভিয়াসলি বাড়ির কাজ দিতে পারি। ইনফ্যাক্ট 6 নাম্বার মানে অনুপাত দেয়া আছে। আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। 11 এর 5 এবং 6 এই দুইটা কাজ হবে। 6 নাম্বারটা অপর পৃষ্ঠায় আছে, আমি দেখাচ্ছি। তো মূলদয়ের অনুপাত 3:4 হলে এটা প্রমাণ করতে হবে। ভেরা, ছোটবেলা থেকে পড়ে আসতেছো পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতার বয়স 7x হইলে পুত্রের বয়স 2x ধরতাম। এখানে যেহেতু আলফা বিটা ধরতে হয় এই কারণে আমরা একটা মূল ধরবো 3 আলফা আর একটা 4 আলফা। আলফা বিটা ধরার চেয়ে আমরা যেহেতু দুইটার মধ্যে রিলেশন দেয়া আছে তাইলে আমি সহজে এটা করার চেষ্টা করব। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। এই চ্যাপ্টারের হোমওয়ার্ক দিব আমি খুবই কম। 11 এর 5 6 আরেকটা অঙ্ক দিব। 3টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে এই চ্যাপ্টারে। আর তোমরা মূলত 7.2টা ভালো করে কমপ্লিট করো। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। এই চ্যাপ্টার থেকে আমি বেশি হোমওয়ার্ক তোমাকে দিব না। নেক্সট ক্লাসটা করাই নেই, অনেকগুলো অঙ্ক করার পরে তারপরে হোমওয়ার্ক গুলো দিব। প্রদত্ত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। দুইটা মূল, একটা 3 আলফা আর একটা 4 আলফা। 3:4 বলছে। মূলদ্বয়ের যোগফল আলফা 3 আলফা প্লাস 4 আলফা কত হবে আমাকে একটু জানাও, ক্লাসের থেকে বলতে পারো। মূলদ্বয়ের যোগফল মাইনাস b বাই a, এটা তো ফর্মুলাই হয় তাই না? 7 alpha minus b by a, so alpha will be minus b by 7. আবার 3 alpha into 4 alpha c by a, 12 alpha square equal to c by a. alpha square কত হবে? alpha হচ্ছে minus b by 7a whole square c by a। বর্গ করো কত হবে? 12 into b square by 49a square c by a। আর গুণ করে দাও 12b square equal to c by a into 49a square। সো এইটা গুণ করলে a কে কাটা যাবে। তো আমি বলতে পারি সুতরাং 12b square equal to 49ac। এই শব্দটাই প্রুফ করতে বলছি। মূলত দেখো প্রত্যেকটা অঙ্কে আমি কি করতেছি, মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করে মূলদ্বয়ের গুণফলে আমি আলফার মানটা বসায় দিচ্ছি, তাহলে আলফা প্রতিস্থাপন হয়ে গেল। যেটা আমি ধরছি সেটা রাখা যাবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। সো ডেফিনেটলি আমি কোয়াইট শিওর যে তুমি 11 এর 5 এবং 6 নির্দ্বিধায় করে ফেলতে পারবা। তো এটা হচ্ছে আজকের ক্লাসের ফার্স্ট এইচডব্লিউ। আরো একটা অঙ্ক আমি করাই দিব, ওই রিলেটেড আরো একটা অঙ্ক তোমাদের কাজ দিব। যারা এই চ্যাপ্টারটায় মানে এই রুলটায় মূলত মনে রাখবা, মূলদ্বয়ের যোগফল থেকে তুমি আলফা বের করে সামহাও সেটা মূলদ্বয়ের গুণফলে বসায় দিলে তাহলে আলফার মানটা প্রতিস্থাপিত হয়ে গেল। আর মানে মূলগুলোর মধ্যে কোনো একটা সম্পর্ক দেওয়া থাকে।
যেমন এখানে বলছে মূলদয়ের অনুপাত 3:4, এই কারণে 3 আলফা আর 4 আলফা ধরছে। আমি চলে যাচ্ছি পরের অঙ্কে, এটা থার্ড পেজ। ভাইরা এখানে আমি একটা অঙ্ক করাই দিই, মানে সোজাই একটু বড় অঙ্ক, মানে ইম্পর্টেন্ট অঙ্ক দেখে একটা করাই দিচ্ছি আমি। সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা মূল আরেকটার হইল বর্গের সমান, তাহলে এখান থেকে পি এর মানটা বের করো। তো বলতো আমি যদি এটা করাই দিই তাহলে অনেকটা কি 16 নাম্বারটা করা যেতে পারে? ক্লাসের সবাই দেখে নাও। জি ভাইয়া। তাহলে একটা মূল যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা কত ধরবো? আলফা স্কয়ার। তো এখান থেকে আমার টার্গেট হলো পি এর মানটা বের করা। প্রদত্ত সমীকরণটা কি? 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে পি এর মান বের করতে হবে। চলো অঙ্কটা করি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সতেরো স্টার মার্ক দিয়ে রাখলাম এটার মধ্যে। তো তোমাদের আজকের কাজ এইচডব্লিউ হচ্ছে 11 এর 5, 6 এবং 16। 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের একটা মূল অপরটা দ্বিগুণ, একটা আলফা আর একটা আলফা স্কয়ার। এখন আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস b বাই a, 6/7। আমরা টার্গেট নেই যে এখান থেকে সামহাও আমি আলফার মানটা বের করে ফেলবো। কিভাবে বের করবা একটু হেল্প করি তোমাদের। 6 আর 27 কাটাকাটি যায় 3 দিয়ে, তো আর গুণন করে মিডল টার্ম করে আলফার মান চাইলে তুমি বের করে ফেলতে পারো। অনেক সময় সেটা সম্ভব হবে না, কিন্তু এটা সম্ভব হবে। আর গুণ করে না, 9 দুগুণে 18 আর এটা 3 6 8। Three alpha plus 2 plus 1, 3 alpha plus 2। হয় অথবা করে ফেললাম। এরা মিডল টার্ম আইগো বুঝতে পারছো সবাই, তাই না? ক্লাসের সবাই কি মিডল টার্মটা বুঝছো? জি ভাইয়া। হয় অথবা হয় আলফা মাইনাস 2/3 অথবা আলফা হবে মাইনাস 1/3। সো ভাইয়ারা, মানে আমি আরেকটা সিদ্ধান্ত নিছি হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস থেকে আমি ইউটিউবে ভিডিও দিব না, আমি দিব হচ্ছে আমার গুগল ড্রাইভে। তোমরা যারা যারা ক্লাস করতেছো তাদেরকে আমি ওই চ্যাপ্টারের এক্সেসটা দিয়ে দিব, তাহলে তারা ক্লাসগুলা করতে পারবে। মানে আমি এটা ফ্রি প্ল্যাটফর্মে আর রাখবো না, কারণ এতে স্টুডেন্টরা রেগুলার ক্লাস করে না, বুঝছো? তো রেগুলার ক্লাস মানে আমি এটা করতে চাই নাই, কারণ মানে আমার জন্য একটু ঝামেলা, কিন্তু আমি ঝামেলাটা মাথা পেতে নিতে রাজি আছি, কারণ তোমাদের কোনো উপকার হচ্ছে না। কারণ অনেকে সময় মতো তোমার সময় মতো ক্লাস দেখো, মানে অনেকটা ড্যাম কেয়ার ভাব হয়ে গেছে। তো আজকের ক্লাস পর্যন্ত আমি দিব। নেক্সট ক্লাস থেকে যারা যারা ক্লাস করতেছো তাদের শুধুমাত্র জিমেল আইডিটা নিয়ে আমি ওই গুগল ড্রাইভের সাথে অ্যাক্সেস দিয়ে দিব, তোমরা তারাই শুধু দেখতে পারবা। বাকিদের মানে ওইটা আবার থাকবে, মানে তুমি চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারবা না, শুধু আমিই পারবো। তো যাই হোক, এবার আলফার মান আমি পেয়ে গেলাম 2টা, কিন্তু আমার টার্গেট ছিল পি এর মান বের করা। মূলদয়ের যোগফল নিয়ে কাজ করছি, আবার মূলদয়ের গুণফল কি হবে? আলফা ইনটু আলফা স্কয়ার সি বাই এ মাইনাস পি প্লাস 2 বাই 27। তো এটা হবে মাইনাস পি প্লাস 2 বাই 27। তো আলফার 2টা মান, এই 2টা মান এখানে বসায় তুমি পি এরও 2টা মান পাও। আলফা মাইনাস 2/3 এখানে কিউব কত হয়? মাইনাস 8/27 মাইনাস পি প্লাস 2/27। 27 কাটা গেল, মাইনাস মাইনাস কাটা, 8 equal to p plus, so p will be
আবার আলফার আরেকটা মান আছে -1/3। আলফা যদি -1/3 হয় কিউব করো -1/27 -p + 2/27 27 কাটা, so p will be -1। সো এখান থেকে আমরা p এর বিটা মান পাইতেছি, p এর মান 6 আর p এর মান -1। সো রুলটার এক নজরে আমি বলে দিই, সেটা হলো মূলদ্বয়ের যোগফল থেকে দেখো আমি প্রত্যেক ক্ষেত্রে আলফা বের করছি এবং মূলদ্বয়ের গুণফলে সেই আলফার মানটা বসায় যে শর্তটা প্রমাণ করতে বলছে এখানে পি এর মান বের করতে বলছে, করে ফেলছি। অঙ্কগুলা কাজ করবা। এই অঙ্কটায় 16 নাম্বারটা একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি এখন বলবো না, তোমরা ট্রাই করো বাসায়। নিয়ম এক আছে কিন্তু অল্প একটু পরিবর্তন আছে, এটা সেই পরিবর্তনটা তোমরা ট্র্যাক করতে পারো কিনা সেটা আমি দেখবো। তো আমরা নেক্সট আই হোপ যে আরো 5টা ক্লাস আমরা বহুপদী নিব। এখানে অনেকগুলা রুল আছে, 6টা রুল আছে। আমরা প্রথম রুলটা নিয়ে আজকে আলোচনা করলাম। 7.2 এর উপরে পরীক্ষা হবে, কালকে কোশ্চেনটা দিব গ্রুপে, বৃহস্পতিবার পর্যন্ত টাইম। ভালো থাকো সবাই।